সুন্দর হাওয়া দিচ্ছে আজকে বাইরে। এটা এই বালতিটা পড়ে গেছে। আর এই যে আমি হা 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 সুন্দর হাওয়া দিচ্ছে খুব। এই যে দেখো বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে। ওই যে কালু, আরে বাবারে বন্ধুকে দেখা গেছে। ওই যে বালির মধ্যে। গুড মর্নিং, আজকে শুক্রবার আর এখন বাজে হচ্ছে 8টা। দিদি আসার সময় হয়ে গেছে আর বাইরের ওয়েদারটা আজকে খুব সুন্দর, মানে আপাতত খুব সুন্দর আর কি। সুন্দর ফুরফুর করে এই বাপরে হাওয়া দিচ্ছে, মানে দরজাটা ধুম করে এসে লাগলো, মানে ভালোই হাওয়া দিচ্ছে আর কি। তো আপাতত বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে, গরমটাও অতটা বেশি লাগছে না। দেখা যাক সারা দিনটা কেমন কি থাকে আর কি। গরম তো থাকবেই, মানে কি বলি আর, এখানে তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে না কিছু, তো গরম থাকবে। তার মধ্যে যদি একটু হাওয়া ঠাওয়া এগুলো একটু থাকে তাহলে একটু আরাম লাগে আর কি, ভ্যাবসা গরমটা আর লাগে না। তো আজকে সকালে হচ্ছে আমরা ডিসাইড করলাম, কালকে ভেবেছিলাম সুইটকর্ন খাবো আজকে ব্রেকফাস্টে, কিন্তু ও বলছে আজকে সুইটকর্ন খাবো না, আজকে হচ্ছে ব্রেড টোস্ট খাবো বাটার দিয়ে, আর তার সাথে হচ্ছে একটু অমলেট খাবো। তো ডিম তো আছে, কিন্তু ব্রেড আর বাটারটা শেষ হয়ে গেছে। তো ও অ্যামাজন নাও থেকে অর্ডার করে দিল, তো একটু বাদে চলে আসবে। আর তার সাথে হচ্ছে কফি খাবো। তো আমরা ঘুম থেকে উঠেই ডিসকাস করে নিই কি খাবো কি না খাবো। হ্যাঁ, তার কারণ হচ্ছে এই সকালের ব্রেকফাস্টটা না খুব ইম্পর্টেন্ট তোমার মনটাকে ঠিক রাখার জন্য। হ্যাঁ, মানে একটু ভালো কিছু খেতে হবে, প্লাস হেলদি চেষ্টা করি, বাট এখন মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে হয় না। তবুও চেষ্টা করি আর কি। ফল টল থাকলে সুবিধা হয়, ফলটা খেলে আবার বেটার আর কি হয়। তো যাই হোক, এখন আপাতত ব্রেড দিয়ে কাজ চালাবো। আম নিয়ে এসেছি কালকে, তো ভাবছি একটু টপিংয়ে আম দিয়ে দেবো, বেশ ভাল লাগে খেতে। তো চলো তাহলে ব্রাশ করে নিই। তো চলো। এই যে আমার বর এখানে কি সুন্দর বিছানা গুছিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে এই ব্রেডটা অর্ডার করেছে, আর হচ্ছে এই বাটারটা। এবার আর আমরা কৌটো নিইনি, এরকমই নিয়েছি, এটাই ভালো। আর এখানে যে চিয়া সিডস আছে, এটা জলে আজকে মিশিয়ে নেব মধুর সাথে। এই যে আমি চিয়া সিডস মিশিয়ে নিয়েছি মধু জলে, ওরটাতেও দিয়ে দিয়েছি, আমারটাতেও নিয়ে নিয়েছি। এই যে এই জায়গাটা, মানে এই ঘরটা আমি ডাস্টিং করে দিয়েছি। এই জায়গাগুলো না দেখার মতন ছিল না, মানে এত ধুলো জমেছিল এইগুলো এগুলো সব। তো আমি ভাবলাম যে আজকে এই রুমটাই শুধু ডাস্টিং করব। তো এই রুমটা ডাস্টিং করে দিয়েছি। এই যে
এগুলো সব একদম পরিষ্কার হয়ে গেছে। এই যে কি ভাল লাগে দেখতে পরিষ্কার থাকলে, তাই না? দেখো চকচক করছে একদম, মনে হয় নতুন পুরো। আলমারিটাও করে দিলাম একটু। এই যে ট্রলিটা আজকে আর ধোবো না, কারণ অলরেডি আমার এদিকে সময় চলে গেল। তো এরপরে যদি আমি ট্রলি ধুতে যাই তো আমার ওদিকে রান্নার আর কি কাজে দেরি হয়ে যাবে, আর কষ্টও হয়ে যাবে, তখন আমি পারবো না, শরীর খারাপ করবে। তো ট্রলিটা আমি পরে করব, যেদিন আমার প্রপার সব ঘরে ডাস্টিং কমপ্লিট হয়ে যাবে সেদিন আমি ট্রলি ধরবো। আর এই আলমারিটাও, সরি আলমারি না, এটা ড্রেসিং টেবিল। তো এটাও আমি হচ্ছে ক্লিন করে দিয়েছি সুন্দর করে। এই যে একদম, এই যে সব, শুধু এই ভেতরটা ক্লিন করতে হবে, এখানে আমার সব জিনিসপত্র থাকে। তো আমি ভাবছি আজকে আর করবো না, কারণ এটা করতে গেলে আরও টাইম লাগবে, সব বার করতে হবে, আবার সব অর্গানাইজ করতে হবে একটা একটা করে মুছে টুছে। এই যে দেখো ভেতরে ভেতরে না অনেক ধুলো জমেছে, এই যে বুঝতে পারছো কিনা আমি জানি না, এই যে বোঝা যাচ্ছে কিছুটা আর কি। তো এগুলো সব ক্লিন করতে হবে, এগুলো সব বার করে তারপরে ক্লিন করতে হবে। তো আমি বললাম আজকে থাক, আজকে এই পর্যন্তই থাকুক, আবার পরে হবে। দিদি এখনো আসেনি, ও এত লেট করে না, এখন বাজে হচ্ছে 10টা 10। তো মোটামুটি ও 10টার মধ্যে কাজ করে দিয়ে চলে যায়। তো আজকে এখনো আসেনি, তো ফোন করেছিলাম, ওর বর বললো চলে আসবে, অসুবিধা নেই। তো আমি যেটা করব, আমি আর ওয়েট করছি না, আমি স্নানে ঢুকে যাই, স্নানটা সেরে নিই, আজকে যেহেতু শ্যাম্পু করবো একটু সময় লাগবে। তো স্নানটা সেরে আসি, তারপরে আশা করছি ও চলে আসবে, না আসলেও অসুবিধা নেই। তারপরে আমি রান্নায় লাগবো, আর স্নান করে এসে কফিটা বানাবো। তো চলো স্নান করে নিই, তারপরে দেখা হচ্ছে। কাজে হচ্ছে 11:45, আর দিদি এখনো আসেনি, বুঝতে পারছি না ও আসবে কি আসবে না। ফোন করেছিলাম, ওর বর ফোন ধরেছে, বললো তো আসবে, এবার জানি না কি হবে না হবে। তো এই হচ্ছে অবস্থা, আর আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি কফি করব, তার আগে হচ্ছে আমার মেডিসিন আছে সেটা খাবো, আর জামা কাপড় কাচতে দিয়েছি, ওটা কাচা হয়ে গেলে মেলে দেবো। এই যে জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি, আজকে দিয়েছি হচ্ছে এটাতে মিক্স ডেলিতে দিয়েছি, যেহেতু অনেকটা জামা কাপড় আছে। এখানে 1 ঘন্টা 12 মিনিটের সার্কেল। এই যে, তো এটা আস্তে আস্তে কাঁচা হোক, ততক্ষণ আমি এদিকে কাজবাজ করি। আর এখানে ধুলো রয়েছে, এই জায়গাটা ঝাড় দেওয়া আর কি। তো দিদি এখনও আসেনি, দিদি আসলে মুছে নেবে। আর হ্যাঁ, এটা লক আছে, হোক আস্তে আস্তে। আর এদিকে দেখো রোদ উঠেছে, বাপরে গরম আজকেও প্রচণ্ড। দেখো এগুলো প্রত্যেক দিন মোছে, তাও কেমন ধুলো হয়ে যায় না। এই যে এটা হচ্ছে কিনেছিলাম কফির জন্য, ঠিক আছে, অ্যাগ্রোর। এই যে, আর আজকে আমি জানতে পারলাম এটা যে মেড ইন চায়না, এই যে এখানে লেখা আছে। এই যে আমি এটা জানতাম ইন্ডিয়ান অ্যাগ্রো, তাই না? এটাকে কি বলে, অ্যাগ্রো না 11 বলে? 11, নো 11 নয়, অ্যাগ্রো। 11টা শুনতে কেমন অকওয়ার্ড লাগছে। এটা দিয়ে ভালোই হয়। এই যে কফি রেডি হয়ে গেছে, এই যে খুব সুন্দর হয়েছে। এটা আবার ওর পছন্দ না, এটা মানে আমার আবার লাটেটা খুব পছন্দ, এই যে, কিন্তু ওর আবার ক্যাপেচিনোটা খুব পছন্দ। আমাদের ব্রুটা না খুব ভালো লাগে। এই যে অনেকের, হ্যাঁ, অনেকের হচ্ছে ইয়ে ভালো লাগে, নেসক্যাফে, কিন্তু আমাদের দুজনের ব্রুটা খুব পছন্দ, মানে খুবই পছন্দ ব্রু। ব্রু খাওয়ার পর থেকে না আর কোনো কফি ভালো লাগে না, সত্যি বলছি, মানে অনেস্টলি বলছি। ব্রু ইজ ব্রু। হ্যাঁ ব্রু ভাই, ব্রু। ওরা কোয়ালিটি মেনটেন করে। ইভেন এই যে 2 টাকার যে পাউচগুলো আমরা কিনে খাচ্ছি, আমি তোমাদেরকে মিথ্যে বলবো না, ঠিক আছে, সত্যি বলছি, তোমরা 2 টাকা দিয়ে ট্রাই করে দেখতে পারো। 2 টাকা মানে সবাই কিনতে পারবে, এটা কোনো ব্যাপার না, মানে একবার ট্রাই করে দেখতে পারো এই 2 টাকার কফিগুলো, ঠিক আছে, সত্যিই ভালো, মানে এতটা এক্সপেক্ট করতে পারি না আর কি, যাকে বলে।
তো খুবই ভালো, 2 টাকায় ওয়ার্থ ইট। 2 টাকায় আর কি দেবে ভাই, তাই না? আমি সবাইকে বলবো একবার ট্রাই করো, টাকা ওয়েস্ট হবে না, ঠিক আছে? টাকা ওয়েস্ট হলেও মনে হবে না 2 টাকার ব্যাপার, কোনো ব্যাপার না, ঠিক আছে? হবে হবে, কিন্তু আমি বলবো খুব ভালো এক্সপিরিয়েন্স হবে, খুব ভালো আর কি। কি এক্সপিরিয়েন্স, এসব কি বলছি আমি? আরে ট্রাই করে দেখতে পারো আর কি, তাই না? কেউ না বলে দিলে বুঝতে পারো। হুম, হ্যাঁ, তুমি ধরো বাড়িতে গেস্ট এসছে, এটা যদি কাউকে দাও, ঠিক আছে, কেউ বুঝতে পারো না 2 টাকা এটার দাম। কফিটা এত ভালো ব্রু, ভালো লাগে ইন্ডিয়ান কোম্পানি। দু মিনিট আমি রান্নাঘরে গেছি, দেখো পুরো ঘেমে স্নান করে গেছি, স্নান করে এসছি নাকি রান্নাঘরে গিয়ে ঘেমে স্নান করেছি বোঝা যাচ্ছে না, বোঝার উপায় নেই। আর আজকে আমি নাইটিটা পরলাম, এই যে নতুন, এরকম ডিপ কালারের দুটো কিনেছি আর লাইট কালারের দুটো কিনেছি, তো আজকে আমি এটা বললাম। কি সুন্দর দেখো প্রিন্টটা, খুব সুন্দর লাগছে। ও আমাকে বলছে কি তোমাকে না বড় বড় লাগছে নাইটি পরে, ঠিক আছে? আর ওর জুতোটা আমি পরছি এখন, কারণ আমার একটা জুতো বিছানার তলায় চলে গেছে, ঠিক আছে? ওটাকে আর বার করা যায়নি, উদ্ধার হয়নি। ও দিদি অনেক চেষ্টা করেছে কিন্তু দিদি পারেনি, আমি তো ছেড়েই দিয়েছি। সিলেদার্সের সেই চপ্পলগুলো ছিল ঘরে পরার, ঠিক আছে? তো একটা ছিল, একটা ফেলে দিয়েছি আমি, আর একটা বিছানার তলায় রয়েছে, তো জানি না ওকে কবে উদ্ধার করা হবে। তো ওর যে জুতোটা আছে ওই জুতোটা আমি পরছি এখন ঘরে, আর ও হচ্ছে আমাদের বাথরুমের জুতো পরছে, ঠিক আছে? তো ডিল তো দিচ্ছে না অ্যামাজন, আমাদের সাথে মানে আমাদের সাথে নয় সবার সাথে স্ক্যাম করছে, ডিল বলে দাম বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে? আর বলছে যে এত পার্সেন্ট ডিল, এত পার্সেন্ট ডিল, ঠিক আছে, এত পার্সেন্ট অফ আর কি, কিন্তু ঘন্টার মাথা অফ, কোনো অফ নেই, ওরকম দেখাচ্ছে। কারণ হিস্ট্রিতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে দাম কমেনি, আরও বেড়েছে উল্টে। তো সেই কারণে এখনও আমরা জুতোটা কিনিনি। আর আমার ওয়াশিং মেশিনের হচ্ছে কভার কিনতে হবে, ঠিক আছে? সেটাও কেনা হচ্ছে না, কবে থেকে পেন্ডিং রয়েছে। তাই আমরা ওয়েট করছি ডিলের জন্য, যে ডিলে দাম কমবে তখন কিনবো। উল্টে ডিলে যে দাম বেড়ে যাচ্ছে, কেনা যাচ্ছে না। মানে এটা জানার পর কে কেনে ভাই, যে দাম বাড়িয়ে দিচ্ছ তোমরা? তো এই হচ্ছে বিষয়। আপাতত এইভাবে কাজ চালাচ্ছি, দেখি আর কটা দিন পর কিনে নেব, দামটা কমবে। এই তো সবে ডিল গেল, ডিল ঘন্টার মাথা গেল আর কি, ঠিক আছে? তো কফিটা খেয়ে নিই, চলো আবার পরে দেখা হচ্ছে। তো এখানে হচ্ছে ফ্রেশ টু হোম থেকেও কালকেই চিংড়ি মাছটা অর্ডার করে দিয়েছে, আজকে দিয়ে গেছে সকালেই। তো ওটা আমি একটু বার করে রাখলাম ফ্রিজ থেকে, একটু নর্মাল টেম্পারেচারে আসুক, এটা পুরো ঠান্ডা আর কি, ফ্রিজে যেহেতু ছিল। তো এটা আমার কোনো ঝামেলা নেই, এটা তো তোমরা জানোই। আমি এর আগেও ভিডিওতে বহুবার দেখিয়েছি তোমাদেরকে, চিংড়ি মাছ একদম কেটে ধুয়ে পরিষ্কার করে ওরা পাঠায় ফ্রেশ টু হোম থেকে। তো আমার এখানে কোনো ঝুট ঝামেলা থাকে না, আমি জাস্ট এটাকে একবার দুবার ধুয়ে নেব, নিয়ে লবণ হলুদ মাখিয়ে রান্না করব আর কি। ওকে, আর এখানে হচ্ছে ডাল ভিজিয়ে দিয়েছি, চাল ভিজিয়ে দিয়েছি, এবার এগুলোকে ধুয়ে আমি বসিয়ে দেবো রান্না। আর এখানে সবজি আমি বার করে নিয়েছি, কী কী হবে আজকে। উচ্ছে ভাজা হবে, এই যে লাউ বার করে নিয়েছি, লাউটা দেখো একটু কেমন হয়ে গেছে, কিন্তু এটা কাটলে একদম ঠিক আছে ভেতরটা, এরকম অনেক দিন রাখলে না এটা একটু কেমন হয়ে যায়। আর টমেটো বার করে নিয়েছি, একটা লাউতে যাবে, একটা উচ্ছেতে যাবে, পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা। তো চলো রান্নাবান্না শুরু করে দিই। ও, আর হচ্ছে এদিকে আম বার করে নিয়েছি 3টে, আজকে খাবো। ফ্রিজে ছিল আমগুলো যেহেতু, তো আগে থেকে একটু বের করে নিলে কি হয়, একটু মানে ঠান্ডাটা কম থাকে। আর ওর গলাটা ব্যথা, যেহেতু জ্বর হয়েছিল, তো বেশি ঠান্ডা ওকে দিলে আবার সমস্যা হবে। আর এগুলো হচ্ছে সব কালকের বাসন, কালকে রাতে আর আমি ধুইনি। এই যে এগুলো সব কালকের বাসন, এই যে কত সুন্দর পরিষ্কার করেছে দেখো। আজকে কিন্তু এটার একটা লিকুইড শেষ হয়ে গেছিলো, ওটা দিতে হবে, রিনসেটটা এর মধ্যে দিতে হয়, এই যে এটার মধ্যে যায়। এটা ডেলি দেওয়ার দরকার নেই, একদিন দিলেই হয়ে যায়। আর এর মধ্যে আমার বাসন মাজার যে লিকুইডটা, ডিশ ওয়াশার, ওটা গিয়ে এরকম অফ করে দিতে হয়। তো এখন তো নেই, তো মানে কমপ্লিট হয়ে গেছে সার্কেল, তো এটা নিজেই খুলে যায়। তো আমি যেটা করবো, এগুলো সব গুছিয়ে নেব। এই যে এখানে কিছু আছে, ওটা শেষ হয়ে গেছে, এটা আসলে দিলে কি খুব সুন্দর চকচক করে আর কি। তো ওটা শেষ হয়ে গেছে, কিন্তু তাও দেখো কত সুন্দর পরিষ্কার করেছে, এই যে তোমাদের সামনে একদম।
তো এগুলো গুছিয়ে নিয়ে তারপর রান্নায় লাগবো। এই যে এদিকে হচ্ছে লাউ চিংড়ি বসে গেছে, চিংড়ি মাছ আলু। চিংড়ি মাছটা আগে একটু ভেজে নিয়েছি হালকা করে, তারপরে লাউ আর আলুটা দিয়ে দিয়েছি। আর এদিকে ডাল হচ্ছে, আর এটা ঢেকে দিই। আর এদিকে ভাত হচ্ছে, আর এদিকে উচ্ছেটাও আমি বসিয়ে দিয়েছি এদিকে। আর একটুখানি চিংড়ি তুলে রেখেছি, এটা হচ্ছে আমি ভাবছি রবিবার দিনকে একটু মিক্সড ফ্রাইড রাইস করব। তো দেখি কতটা কি করা যায়, এখন আমি শিওর না, কারণ অনেক কিছুই নেই বাড়িতে, আনতে হবে সেগুলো। তো চিংড়ি মাছটা আমি একটু তুলে রাখলাম, অল্প একটু হলেই আমার হয়ে যাবে, তো অল্প তুলে রাখলাম। আর টমেটো আর লঙ্কাটা এবার দিয়ে দেবো একটু বাদে, একটু ভাজা হোক এটা, নাহলে টমেটো পড়ে গেলে না আর ঠিক মানে হয় না, সিদ্ধ হতে চায় না। তো একটু হোক, তারপর আমি এগুলো দিয়ে দেবো। বাজে হচ্ছে 2:15, আর এদিকে আমরা খেতে বসলাম, আর ওদিকে জামা কাপড়গুলো তুলে নিলাম। তার কারণ হচ্ছে বাইরে হাওয়া দিচ্ছে, আর এখানে হাওয়া দেওয়া মানে হচ্ছে ধুলোর ঝড়। ঠিক আছে, তো ফালতু ওগুলো নোংরা হবে। তো জামা কাপড়গুলো আমি সব তুলে নিয়েছি, নিয়ে এবার শান্তিতে খাবো আস্তে আস্তে ধীরে ধীরে। তো তোমাদেরকে দেখাই ফাইনালি কি খাওয়া দাওয়া চলছে। উচ্ছে ভাজা, টমেটো দিয়ে, আলুটা দিইনি আমি, ভাত। আর এখানে রয়েছে আমাদের লাউ চিংড়ি, আজকে স্পেশাল। আর পেঁয়াজ ছাড়া আমি খেতে পারি না। আর ডালে একটু ঘি নিয়ে নিয়েছি। আর টমেটো দেখি দাও, ও অলরেডি শুরু করে দিয়েছে, উচ্ছেটা খাওয়া হয়ে গেছে। আর ও নিয়েছে সঙ্গে একটা লেবু। আমি বাড়ি থেকে হচ্ছে গন্ধরাজ লেবু নিয়ে এসেছিলাম আমার বাড়ির গাছের, তো ওর খুব পছন্দ এটা। আর এখানে এই লেবুগুলো পাওয়া যায় না, তো ওটা দিয়েও খাচ্ছে। তো আমিও এবার খাওয়া শুরু করব, চলো খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। হবে হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে একটু কি বলে ওটাকে, ভুর্জি, ডিম ভুর্জি, আলু ভুর্জি, এরকম টাইপের আর কি বানাবো। তো এর মধ্যে একটু ক্যাপসিকামও দিয়ে দিয়েছি, এই যে ক্যাপসিকাম, পেঁয়াজ, আলু আর লঙ্কা। আর তার সাথে দেবো হচ্ছে একটু টমেটো আর ডিম, এটা পরে দেবো। এখানে আটা মাখা হয়ে গেছে, আর শশা কাটলাম, তো শশা খাই। এই যে আজকে আমাদের রাতের ডিনার, এবার আমরা খাবো। আর এটা ওর, এই যে ওকে, চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।